কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। KCNA এর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে প্রথমবারের মতো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল পরিচালিত এই উৎক্ষেপণ কর্মসূচিকে দেশটির সামরিক সক্ষমতার নতুন অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে। কিম জং উন জানিয়েছেন, এআই নিয়ন্ত্রিত এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রায় 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। গত কয়েক বছরে উত্তর কোরিয়া একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা এই প্রথম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের অধীনে তৈরি করা এসব ক্ষেপণাস্ত্রের শক্তি ও লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা পরিচালনা করা হয়। উৎক্ষেপণের পর দেওয়া এক বক্তব্যে কিম বলেন, পরীক্ষাগুলোর মাধ্যমে প্রমাণ হয়েছে যে উত্তর কোরিয়া তাদের অস্ত্র ও স্বয়ংক্রিয় উৎক্ষেপণের ব্যবস্থাকে অত্যন্ত উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তার ভাষায়, আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য এসব অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে। কিম আরও জানান, বিশেষ করে দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটে মোতায়েনের জন্য প্রস্তুত করা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর যুদ্ধ সক্ষমতা এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্রে অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা এবং এআই ভিত্তিক নিয়ন্ত্রণ প্রযুক্তি সংযুক্ত রয়েছে, যা প্রায় 100 কিলোমিটার বা 62 মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার নেতা আরও জানিয়েছেন, পরীক্ষিত এসব অস্ত্র ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কোনো মুখপাত্র আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। শুধু একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তারা অবগত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।